প্রিয় মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট বৃন্দ, উপস্থিত আমার সাংবাদিক বৃন্দ, আমি একটা কথা বলতে চাই। আমরা অনেক বক্তৃতা দিছি, আমরা অনেক কথা বলছি। আমরা আজকে পর্যন্ত একটা কথা বলতে চাই, আমাদের প্রাণের দাবি 10ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা আগামী দিনগুলিতে আমরা সুষ্ঠুভাবে এবং কঠোর থেকে কঠোরতরভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করে যাব। সেই জন্য বলতেছি, রোগীদের দুর্ভোগ যাতে না হয়, আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আমরা আজকের মধ্যেই 10ম গ্রেডের প্রজ্ঞাপন বাস্তবায়ন করে প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে আমাদের কর্মক্ষেত্র ফেরত দিবেন। ধন্যবাদ, ধন্যবাদ উপস্থিত সবাইকে। আমরা রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে অর্ধ দিবস কর্মবিরতি পালন করতেছি। আমরা রোগীদের এত পরিমাণ রোগ নির্ণয়ে ভূমিকা রাখি, সামনের সারি আমরা খুবই বঞ্চিত, খুবই বৈষম্যের শিকার হচ্ছি। ইতিমধ্যে আমাদের সকল ধরনের বাংলাদেশে যে সকল ডিপ্লোমা হয়েছে, সকল ধরনের ডিপ্লোমায়, সব ধরনের ডিপ্লোমায় পর্যন্ত 31 বছর যাবৎ হয়রানি হচ্ছে আমাদের কারণে। আমাদের জন্য এই 10ম গ্রেড অতি দ্রুত বাস্তবায়ন করে আমাদের কর্মস্থলে আমরা আবার পুনরায় ফিরে যেতে পারি এবং নতুন উদ্যমে ভালোভাবে যেন আবার কাজ শুরু করতে পারি, এই কথা বলে আমার কথা শেষ করছি। বাস্তবায়ন চাই 10ম গ্রেড 10ম গ্রেড প্রজ্ঞাপন চাই 10ম গ্রেড 10ম চলবে না চলবে না চলবে না দাবি নিয়ে তালবাহানা আর নয় যুক্তি, এবার চাই মুক্তি, এক দফা এক দাবি, তুমি কে আমি কে, টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, বৈষম্য নিপাত যাক, স্বাস্থ্যখাত মুক্তি পাক, আমি কে, দফা এক দাবি এক, 10ম গ্রেড 10ম গ্রেড, আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। আমরা ধারাবাহিক কর্মসূচির আজকে 3য় দিন। আমাদের যদিও পূর্ণ দিবসের শাটডাউন কর্মসূচি ছিল, কিন্তু জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আজকেও আমরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করব। তো আমরা এইটুকু আসলে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে করেছি। আর এর মাঝে আমরা সরকারকে একটা মেসেজ দিতে চাই যে আমরা আসলে জনগণের দুর্ভোগ চাইনি। আমরা চেয়েছিলাম যাতে করে আমাদের এই কর্মসূচির মধ্যে সরকার এই 10ম গ্রেড দাবিটুকু মেনে নেয়, আর আমরা যেন আমাদের নিজ কর্মস্থলে হাসি মুখে ফিরে যেতে পারি। চিন্তা করে অর্ধ দিবস কর্মবিরতি পালন করতেছি, কিন্তু যদি এইভাবেই চলতে থাকে, এইভাবেই যদি কালক্ষেপণ করা হয়, যদিও আমাদের এই দাবিটুকু ন্যায্য অধিকার, প্রত্যেক ডিপ্লোমাদারি হোল্ডারে 10ম গ্রেড পেয়েছে, শুধু আমরাই বঞ্চিত হয়েছি। আমরা চাচ্ছি যে সরকারের কাছে এইটুকু মেসেজ পৌঁছে দেওয়ার জন্য, আমরা তো একটাই দাবি করেছি, একটা দাবি নিয়ে আমাদের নিজ কর্মস্থলে ফিরে যেতে চাই। আমরা জনগণের দুর্ভোগ তৈরি করতে চাইতেছি না। আমরা চাইতেছি যে এর মধ্যেই যদি আমাদের দাবিটুকু মেনে নেওয়া হয়, তাহলে আমরা সসম্মানে ঘরে ফিরে যাব। আর না হলে যদি না হয় এবং সামনে কঠিন থেকে কঠোরতর কর্মসূচি আসবে, সেখানে আমরা সরকারকে এইটুকু দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি পালন করতে আমরা বাধ্য থাকব। এবং এর জন্য যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে এবং স্বাস্থ্য খাতে যে বিশৃঙ্খলা তৈরি হবে, এর জন্য সরকারকেই দায়ভার নিতে হবে, এটার জন্য আমরা কেউ দায়ী থাকবো না। তো আমরা চাচ্ছি অচিরেই যেন আমাদের এই দাবিটুকু পালন করে আমরা যেন আমাদের সসম্মানে আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারি এবং 10ম গ্রেড বাস্তবায়ন করেই যেন আমরা ঘরে ফিরতে পারি। ধন্যবাদ।